হে গাইজ দেখো আমরা সকাল সকাল চলে এসেছি বাজারে। আর এটা কিন্তু দীঘা সিরিজের আরেকটা ব্লগ। তো এখানেই বাজারে আমি বাবা কাকা এরা সবাই মিলে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু নিয়ে নিচ্ছিলাম মাছ। তো কী মাছ নেবো তো ফাইনালি আমরা ইলিশ মাছ নিয়েছিলাম। আর এখানে প্রচুর মাছ ছিল আর মাছের দামও প্রচুর ছিল। তো এখানে বাবা ইলিশ মাছগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছে, তারপরে হেভি করে রান্না করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে বাবাকে দেখো, বাবা বলছে আমি মাছ খাচ্ছি ভিডিও কর, তো সেই জন্য ভিডিও করছিলাম। যে যাই হোক, তারপরে সবাই মিলে দীঘায় সমুদ্রে স্নান দান করে খাওয়ার পর আমরা কিন্তু রেডি হয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে যাওয়ার জন্য। আর এখানে আমি পান সাজছিলাম, যে বাবা তো একটু পান খায় আসলে। তো যাই হোক, তারপরে দেখো এখানে গাড়িও চলে এসেছে, আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। আর সেই কাকুর গাড়িটাই ছিল যে কাকুর গাড়িটাতে করে আমরা আগেরবারে সাইড সিনে গেছিলাম। আর এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো গাইস? দাঁড়াও সেটাও বলবো, একটুখানি ওয়েট করো, তোমরা জানতেই পেরে যাবে আমরা অ্যাট ফার্স্ট কোথায় গিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দীঘার মন্দির ফেলে আমরা আরও সামনে এগিয়ে গেলাম। আর সামনেই পড়ছে কিন্তু কী বলো তো, ওল্ড দীঘার পুরোটাই কিন্তু ওই সাইডে সব সমুদ্র, রাস্তাটা কত সুন্দর। আর ওই যে দূরে ওল্ড দীঘা, দূরে না কাছেই। আর এখানে দেখো আমাদের গপু কিন্তু পরেছিল প্যান্ট শার্ট, দেখেছো? আমরাও সবাই যেরকম সাজুগুজু করেছিলাম গপুও। আর ওই যে দেখো ওল্ড দীঘা। আর ওল্ড দীঘার মানে সমুদ্রটাই কন্টিনিউ হচ্ছে, আমরা গাড়িতে বসে কন্টিনিউ সমুদ্র দেখতে দেখতেই যাচ্ছিলাম। A few moments later. গাইজ বলো তো এটা কোথায় এসছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছিলাম মোহনা। আর মোহনাতে সকাল সকাল আসলে বেশি ভালো লাগে, কারণ প্রচুর মাছের আড়ত থাকে। কিন্তু আমাদের সময়টা হয়ে ওঠেনি, যার কারণে আমরা বিকেলও ঠিক না, দুপুরের দিকে এসেছিলাম। আর চলো আমরা ভেতরের দিকে যাওয়া যাক। ওর বাবা ডাইরেক্ট নেমে চলে গেছে খাবারের থেকে মাছের ফেরিতে। মাছ নেই তা কিন্তু নয়, প্রচুর শুটকি মাছ আছে আর পাশে অনেক মাছের দোকান আছে, কিন্তু ওই নৌকায় যে মাছগুলো ওঠে সেগুলো নেই। আর তারপরে এখন দেখো আমরা এই সাইডের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, দূরে দেখো সমুদ্রটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। আর এই দোকানগুলোও কিন্তু এখন খোলেনি, দু একটা দোকান খুলেছিল মোটামুটি। দেখো গাইস, আমরা কিন্তু এখন সমুদ্রের থেকে অনেকটাই দূরে আছি, অনেকটা দূরে। দেখো মানুষগুলোকে কত ছোটো দেখাচ্ছে। আর এখানে দেখো প্রচুর 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 কাঁকড়া। আর সব এই দেখো আমি পাদি চেপে দিচ্ছিলাম, একটা করে গর্তের উপরে উঠছিল, আমি আবার চেপে দিচ্ছিলাম, আবার চলে যাচ্ছিলো, এই করছিলাম। তারপর দেখো এখন আমরা সমুদ্রের প্রায় কিছুটা কাছে চলে এসেছি। আর ওই সাইডে মোহনার দিকে গেছিলো বাবা মারা, তো আমরা আগে সমুদ্রতে পা ভেজাতে চলে এসেছিলাম। আর কি বলবো, সকালবেলা চান করতে গিয়ে পায়ের নিচে সেই ওই পাথরগুলো থেকে পাথরে লেগে পুরো পা কেটে গেছিলো, যার কারণে একদমই হাঁটতে পারছিলাম না। তার উপরে তো সমুদ্রে এসেছি, তার জলে না নামলে হবে বলো? তারপর আমরা চলে এসেছিলাম মোহনার এইখানটায়। এই জায়গাটা দেখো, ভিউটা আরও সুন্দর লাগছে দুদিকে। সকালবেলা কি সুন্দর দুদিক দিয়ে জল আসে, দেখতে আরও ভালো লাগে, বাট সেটা আমরা দেখতে পাইনি। তো মোহনার দেখে ঘুরে রিলস করে ছবি তুলে এখন আমরা আরেক জায়গায় যাব। তো আর এখানে দেখো বেশ কয়েকটা দোকানও খুলেছে, সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর অনেকে মাছও ধরছিল সাইডে। তারপর এখন আমরা চলো দেখি, বাবারা কাকারা সব মাছ দেখছিল, তো সেইটাই দেখাবো তোমাদেরকে। দেখো ইলিশ মাছ তো খাওয়াই হলো, তা আবার রান্না করে। আর এইবারে বাবা দেখছিল পমফ্রেট মাছ। আর এখানে দেখো কত বড় বড় পমফ্রেট মাছ, এই সাইজগুলো দেখো, এটা কিন্তু মাঝারি। আর বড়টা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, এই দেখো কত বড় গাইজ। আর তারপরে বাবা বলছিল যেহেতু সবাই মিলে খাবো, তাই জন্য এই মিডিয়াম সাইজেরই পমফ্রেটটা নেওয়া যাক। আর এখানে অনেকগুলো পমফ্রেট মাছ নিয়েছিলাম। এইটাও আমরা হোটেলে গিয়ে নিজের হাতে রান্না করেই খাওয়া হবে। তো তারপরে ওতে একটু বরফ দিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিল, কারণ এখন আমরা অনেক জায়গায় যাব আর গাড়িতে মাছটা রাখতে হবে, যার কারণে যাতে ওটা আরও অনেকক্ষণ ভালো থাকে তার জন্য। তারপরে এখানে চলো আমরা আবার গাড়িতে চলে যাচ্ছি। আর এটা কিন্তু একজনের খুব ফেভারিট মাছ,
তো চলো 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 চলো, আমার যেমন ইলিশ মাছ ফেভারিট ওরকম আরেকজনের কিন্তু এটা খুব ফেভারিট, চলো তাকে দেওয়া যাক। এই দেখো আনন্দটা দেখো। এবারে ও হচ্ছে প্রথমে জিজ্ঞেস করলো যে কী মাছ, আমি বললাম পমফ্রেট, তারপর খুব খুশি এক গাল হাসি দিয়ে দিলে, কারণ ও পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। খুব একটা মাছও খায় না, অন্যান্য মানে সব রকমই খাবে, ওটা খেতে অতটা পছন্দ করে না, কিন্তু পমফ্রেট মাছটা ওর খুব ফেভারিট। তো তারপরে দেখো মোহনাকে টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। দুদিকে গাছ আর মাঝখানে রাস্তা, সেই রাস্তা চিরে কিন্তু আমরা এগিয়ে যেতে লাগছিলাম। আর তারপরেই দেখো রাস্তার ভিউ থেকে শুরু করে সব আমরা দেখছিলাম। মাঝখানে এখানে বেশ কয়েকজন কিসের একটা চাঁদা কাটছিল, যাই হোক তারপরে গাড়িটা বেশ খানিকক্ষণ এখানে থেমেছিল। তারপর আবার আমরা এইটাকে টাটা বাই বাই করে চলে গেলাম আরও আগে। উফ কি বলবো গাইজ, এই জায়গার ভিউটা তো আরও মারাত্মক ছিল, দেখতে যা লাগছিল না। আর ব্রিজের এই সাইডে দেখো লাইটগুলো জ্বলে আছে, এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। তারপরে দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি, এইবার আমরা নেমে যাব। তবে এখানে যেদিকেই যাবো সব দিকেই সমুদ্র সমুদ্র আর সমুদ্র। তারপরে দেখো এখানে একটা কুকুর কি সুন্দর করে ঘুমাচ্ছিল, ঘুমানোর স্টাইলটা জাস্ট ওয়াও। তো তারপর সেই সব দৃশ্য দেখে চারিদিকে দোকানপাট আর বিকেলের মনোরম হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রের একটু কাছাকাছি যাওয়ার জন্য। তো দেখো যেতে যেতে আরেকজনকে দেখলাম, এর যেন খুবই মন খারাপ করেও শুয়ে আছে। তারপরে দেখো আশেপাশে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান আছে, আর ওই যে দূরে সমুদ্রতে ওই দূরে দেখো দীঘারই মতো পাথর পাথর মতো আছে, ওই পাথরেই কত লোকজন দাঁড়িয়ে আছে, আর দূরে কত লোকজন চান করছে এই বিকাল বেলাতেও। তারপরে দেখো এখানে অনেকে ফটো তুলছে, আমরাও অনেক ফটো তুলেছি, ঘুরেছি, অনেক আনন্দ করে কাটিয়েছি দীঘায় যে কটা দিন ছিলাম। আর এটা ছিল আমাদের লাস্ট সাইট সিন দেখা আর কি, কারণ এর পরের দিন মানে কালকে আমরা বাড়ি চলে যাব দীঘাকে টাটা বাই বাই করে। আর দূরে যেটা আলো জ্বলছে না, অনেকটা দূরে, আরও কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা কিন্তু মন্দারমণি। এইখান থেকে মন্দারমণি কিন্তু খুবই কাছে। তারপরে এই সমুদ্রের হাওয়াটাই বিকালবেলায় এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সারা দিন এখানে বসে থেকে। আর এখানে বসে থাকতে থাকতেই সন্ধে নেমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে চলো এবার আরও দুটো জায়গায় যেতে হবে, তারপরে যেতে হবে হোটেলে। তো চলো যাওয়া যাক। হাঁটতে পারছি না, এদিক দিয়ে তো বেরোনোর জায়গা ছিল। এই জায়গাটা কিন্তু চারিদিকটা খুবই সুন্দর, দেখো চারিদিকে কি সুন্দর রেলিং দেওয়া, ওপরে আবার একটু ছোট্ট জলাশয়ের মতো করা, আর তার উপরে সন্ধে বলতে বলতে সন্ধে প্রায়ই নেমে গেছে। এখন আমরা চলে যাচ্ছি পাশে একটা মন্দিরে, আর এখানে দেখো রাত্রিবেলা পড়ে আছে সানগ্লাস আমার বনু। আর এই যে ওই ব্রিজটার ঠিক পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট লাইট মতো, ওটা কিন্তু ছিল ন্যায়কালীর মন্দির। তো চলো ওইখানেই আমরা যাব আর তোমাদেরকে দেখাবো জায়গাটা কত সুন্দর। আর এটাও কি সুন্দর নতুন করা হয়েছে, আর এখানে নাকি লাইট শো করা, মানে লাইট শোর ব্যবস্থা আছে, সেটা এখনও চালু হয়নি, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর চলো আমরা এবার গেট দিয়ে প্রবেশ করি মন্দিরের ভিতরে।
দেখো মন্দিরের ভিতরটা কি সুন্দর, আর চারিদিকে এত আলো এত আলো, পুরো আলোয় আলো। আর দেখো লেখাই আছে ন্যায় কালী। তো চলো মাকে দর্শন করাবো তোমাদের সবাইকার। এইখানে কিন্তু নাকি লাইট প্রদর্শনী হবে, যেহেতু নতুন তৈরি হয়েছে যার কারণে এখনও চালু হয়নি। আর এই বটগাছের ভিউটা জাস্ট অসাম। আর ওই বটগাছের নিচেই কিন্তু বসে আছে বাবা মহাদেব, দেখো কি সুন্দর। আর পাশেই কিন্তু দেখো একটা ঘাট মতো আছে। আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তো এখন চলো মেন মন্দিরে প্রবেশ করা যাক। গাইজ আমার পায়ের অবস্থা দেখেছো, পুরো একদম ওই আঙুলটা ফ্র্যাকচার হয়ে আছে। তারপরে দেখো এই যে মা ন্যায়কালী। আর এখানে কিন্তু তখন পুজো হচ্ছিল, চারিদিকের পরিবেশটা খুবই স্নিগ্ধ, দেখতে কতটা ভালো লাগছিল। আর ওখানে পুরো মন ভরে যাচ্ছিলো, মানে খানিকক্ষণ মন্দিরে বসেই সময় কাটিয়ে দিই। তারপর চারিদিকটা ঘুরে আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিলাম। Hours later. তো তারপরে গাইজ দেখো আমরা কিন্তু চলে এসেছি আরেক জায়গায়, সেটা ছিল হচ্ছে ওল্ড দীঘা। তো এখানে মা কাকু এরা দেখছিল হচ্ছে কাজু, তারপর আরও কী সব সন্দেশ, সেগুলোই দেখে নিচ্ছিলাম। বাট দাম প্রচুর ছিল গাইজ, তবে কাজু মানে ভালো ছিল। যাই হোক, তো এগুলোই দেখছিলাম যে কোথা থেকে নেব কী নেব। আর প্রচুর 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 দোকান বসেছিল, প্রচুর। বাট যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই বেশি সময় এখানে আমরা কাটাতে পারিনি। তবে দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ, কত দোকান। আর এই দেখো কত সুন্দর কাজু, এইগুলি দেখছিলাম আর কি। চারিদিকটা দেখেই মন ভরাতে হচ্ছিল, কারণ এনার্জি একদমই ছিল না। তার সত্ত্বেও আমরা ফুল মজ করেছি, খুব আনন্দ করেছি, ছবি তুলেছি, রিলস তুলেছি এখানে। তারপর যেহেতু আর ওদিকে মাছটাও কিন্তু গাড়িতে পচে যাচ্ছে, সেটাও বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে, তাই বাবা বকাবকি করছিল এখানে। তারপর দেখো এতটাই টায়ার্ড যে বসে পড়েছি এখানে। আর রাতের সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে। তো সেইটা দেখতে দেখতেই ওল্ড দীঘা থেকে টানা হেঁটে নিউ দীঘা আমরা এসেছি, কোনো গাড়িতেই না, হাঁটতে হাঁটতে সমুদ্রের হাওয়ার মজা নিতে নিতেই, আর চারিদিকে দোকান দেখতে দেখতেই। আর হ্যাঁ, বাদাম খেতে খেতে আমরা সবাই মিলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হেঁটেই চলে গেছি। আর তারপরে দেখো জগন্নাথ ঘাটটাও কিন্তু অন্ধকার, তাও ওখানে প্রচুর লোক বসে আছে। তার মানে জগন্নাথ ঘাটে এসে গেছি মানে নিউ দীঘা আর একটুকুনি। তো তারপর এখানে রাস্তায় যেতে যেতে জগন্নাথ ঘাটের পাশেই ছিল মোমো স্টল। তো ভাবলাম যে সমুদ্রের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, এই সময় একটু গরম গরম মোমো খাওয়া যাক। তো মোমোটা খেয়ে নিয়েছিলাম, বাট মোমোটা খেতে সত্যি খুবই ভালো ছিল। বাট এখানে স্যুপ দেয়নি, শুধু মোমো আর সস। তো তারপর মোমো খেতে খেতেই আমরা নিউ দীঘার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম আর কি। আর কয়েক পা হাঁটলেই নিউ দীঘা। আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, তাই আর কোনো ব্লগের ভিডিও এক্সট্রা নিতেই পারিনি। আর এখানে দেখো নিউ দীঘায় এসে আরেকটু কেনাকাটি করে নিচ্ছিলাম, গপুর জন্য এইটা নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো আজকের জন্য টাটা।